দিছে নিজে গোল গোল বসতে গোল মারি এতে খুশি গোল জানি গোলিস বেগুন খাইছত খাইছত কিচ্ছত তো চিল্লেছে গোল আরে গোল তো হচ্ছে লাভ না লস কি আত্মঘাতী অনেক মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলে মজা মারে মতু কাকার মতো লাফায় হাতে একটা গড়াইছে আসলে নিজেরে নিজে গোল দিছে প্রতিষ্ঠান খোলা দিলে ক্লাস হবে না এখন একত নোয়াখালীর ভাষায় একত ডাল আরো কথা গান আরো হাইন্যা আরো উন্নত তলের এখন আপনারা যদি আমাকে আশ্বস্ত করেন সর্বোচ্চ 60 মিনিট কমিনি 10:36 আমি বসছি 11:33 আমার আলোচনা শেষ হবে 33 মানে 33 কথা বুঝে আসছে মুনাজাত এর বাইরে কথা বুঝে আসছে তো এই সময়ের কোরবানি অবশ্যই তো আমি পাব কি কথা বলেন আর সময় তো বাংলাদেশের হাটে বাজারে দোকানে অনেক কিছু কিনলে পাওয়া যায় চাল ডাল রড সিমেন্ট জামা কাপড় জায়গা জমি কিনলে পাওয়া যায় টাকা হলেই তো চলে না টাকা দিয়ে এই জিনিসগুলো পাওয়া যায় না কিন্তু হায়া এবং সময় টাকা পয়সা দিয়ে কিনলে পাওয়া যায় আর জোরে বলুন যদি যেত সবার আগে আমরা এটা কিনতাম হায়াত কিনতাম এই হায়াত বিনামূল্যে দিলেন কি হায়াত যিনি দিলেন তাকে দেয়ার বেলায় আমরা যথেষ্ট হিসাব করি মসজিদে গেলে কতবার যে ঘড়ি দেখাই কথা বলেন চালাক যারা তারা নামাজে একামতের আগে দিয়ে যায় বারান্দায় বসে সালাম ফেরাতে দেরি হইল মাছের মতো টক্কা দিতে দেরি হয় না কিন্তু বাজারে হাটে ঘাটে বন্ধু বান্ধবের পেছনে কত সময় যে আমরা দেই সময় যিনি দিলেন তাকে আমরা সময় দিতে রাজি না যারা সময় দেয় না তাদেরকে সময় দেয় এবার কোরআন শুনো এই কথা সমর্থন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু বিহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ও ইমানদার ভাই বোনেরা সওয়াবের নিয়তে কোরআন পড়ি কিন্তু আমল এবং বুঝার নিয়তে অনেক মুসলমান
কোরআনের একটি আয়াত সারা জীবন বোঝার চেষ্টা করে? আরো জোরে বলেন, করে? আল্লাহ ফরমান জাহান্নামের আগুনে জাহান্নামীরা আর্তনাদ করবে, আর তো সহ্য হয় না। ওয়াহুম ইয়াস্তারখুনা ফিহা, চিৎকার করবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহা। আল্লাহ একবার হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সময়কে কাজে লাগাতে পারি? আরো জোরে বলুন, পারি? আল্লাহ আগে জাহান্নাম দেখি নেই, জান্নাত দেখি নেই, এখন সবকিছু দেখলাম। এটা আছে আরেক আয়াতে, রব্বানা আবসারনা ওয়া সামা'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দয়া করে যদি আবার পাঠিয়ে দাও, তোমার দেয়া সময় একটি মিনিটও ইবলিসের পেছনে ব্যয় করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো, বিনামূল্যে বিনা পয়সায় সবচেয়ে দামি যে হায়াত জীবন আছে, তোমার মন্ত্রিত্ব আছে, জীবন আছে, তোমার স্ত্রীর কাছে তোমার কদর আছে, কথা বলুন, তোমার জীবন আছে, মাদ্রাসার প্রিন্সিপালি ফোনটা আছে। আল্লাহ বলবেন বুকে হাত দিয়ে বলো, আমি কি তোমাকে আখিরাতের কাজ করার মতো, জান্নাতের যোগ্যতা অর্জন করার জন্য যেই হায়াতের প্রয়োজন, যেই সময়ের প্রয়োজন, সেটা কি তোমাকে দেই নাই? সুবহানাল্লাহ বলুন। আমরা প্রতিটি মাহফিল থেকে তিনটা শিখি। শিক্ষার্থী আজকে সরেও শেখে, কালকে সরেয়া, পরশু রস্যই। আমরা এক একটা মাহফিল থেকে তিনটি শিখি, সে তিনটা আমল করি। পরিকল্পনা মাফিক একজন ইমানদার চললে, দুনিয়া নিয়ে তো আমাদের অনেক পরিকল্পনা, জীবন নিয়ে আমাদের কোনো পরিকল্পনা? আরো জোরে বলুন, আরে জীবনও তো চিনি, বুদ্ধিজীবী না দাবি করি, লাইফও তো চিনি। আমার ইসলাম তো দুনিয়ার জীবনকে লাইফ বলে না, ইসলাম তো লাইফ বলে আখিরাতের জীবনকে। আলহামদুলিল্লাহ বলুন। দুনিয়াতে জীবন আছে না নেই? এখন জীবন তো, মরণ আছে, এ কারণে এর লাইফ বলে না। যেখানে জীবনের পরে কি আছে, এটা লাইফ। হ্যাঁ, নাযালনাহা হুনা সুম্মা ইরতাহালনা, নাযালনাহা হুনা সুম্মা ইরতাহালনা, কাযাদ দুনিয়া নুজুলুন ওয়া ইরতিহালু। তোরাবগঞ্জ বাজার থেকে ঢাকার গাড়িতে টিকিট কেটে উঠলেন, যাবেন কোথায়? শেষ স্টেশন সায়দাবাদ। টার্গেট, টার্গেট কোথায়?
কুমিল্লা রাস্তার পাশে কিছু হোটেল আছে, আমাদের মাথা বিক্রি করে, ড্রাইভার হেল্পার খাওয়া খায়, সেখানে তারাই ভিআইপি মেহমান। তো সেখানে গাড়ি গেল, থামলো, যাত্রীরা নামবে, একটু মানবীয় প্রয়োজন সেরে পরোটা আর কফি খেতে খেতে আবার গাড়ি ছেড়ে দেবে। এখানে অবস্থান করবে ক মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যাই বলে। এক ছেলে জীবনে ঢাকা যায়, হে মনে করছে এটা ঢাকা, হে ব্যাগ নিয়ে কি গেছে, ঢাকা গেছে। আসলে কি এটা ঢাকা না ঢাকা আরো সামনে? এই হোটেল রে মিয়ামি হোটেল রে ঢাকা মনে করে জিগে ব্যাগ লই নামি যাইব। ইজা নিজে বুদ্ধিজীবী চালাক কই যাতে আউয়াইব আর মেতাইব। ব্যাগে কব তুই সব বাংলাদেশের সবচেয়ে তাসির হাজার মিয়ামি ছিলিস না ঢাকা ছিলিস। ও ইমানদার ভাই বোনেরা, আমরা মুসলমান যারা, কালিমায়ে তাইয়্যিবা পড়লাম যারা, আল্লাহর ইবাদত যারা করি, আমাদের জীবনের প্রান্ত সীমানা, প্রান্ত স্টেশন সায়দাবাদ হলো আখিরাত। দুনিয়া আমার আর তোমার জীবনের শেষ স্টেশন নয়, এটা হলো কুমিল্লার রাস্তার পাশের হোটেল মিয়ামি। এখানে মায়ের পেট থেকে একটু নামলাম, ঘোরাফেরা করে 20 মিনিট পরেই আবার বাড়ির উদ্দেশ্যে খাটে, মৃত্যুর খাটে উঠে যাব। নাজালনাহা হুনা সুম্মা ইরতাহালনা, এখানে নামলাম আবার চলে যাব। নাজালনা হুনা সুম্মা ইরতাহালনা, কাযাদ দুনিয়া নুজুলুন ওয়া ইরতিহালু। দুনিয়া হলো নামা আর উঠা। বাস থেকে নামা, পরোটা খাই আবার উঠা। কোথায় লাই? সায়দাবাদের লাই। আল্লাহর কসম, বাংলাদেশকে, পৃথিবীকে যারা তাদের চূড়ান্ত স্টেশন মনে করে, আজকের দুনিয়া তাদেরকে বুদ্ধিজীবী বলে। বলে না? বলে না? মিরপুরে বুদ্ধিজীবীদের কবরস্থানও আছে, ওরা মারা গেলে সেখানে কবর দেয়া হয়। একজন আলিম, একজন ইসলামী গবেষক, একজন ইসলামী সাংবাদিককে ওখানে কবরের জায়গা দেয়া হয়। ওদের দৃষ্টিতে এরা তো বুদ্ধিজীবী নয়। তোমরা নিজেদেরকে যতই বুদ্ধিজীবী বলো, কোরআন তোমাদেরকে বুদ্ধিজীবী বলে না। কেন বলে না? তোমরা তো স্টেশন চিনো না, মিয়ামি রে দুনিয়া আখিরাত মনে করে বসে আছো। এবার কোরআন শুনুন, এই কথার সমর্থনে আল্লাহ ফরমান, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আজকের দুনিয়া যাদেরকে বুদ্ধিজীবী বলে, আমার আল্লাহ ফরমান তারা তো দুনিয়ার বাহ্যিক দিক দেখে, এই দুনিয়ার পর্দার আড়ালে বিশাল যে আখিরাত আছে সে ব্যাপারে তো তাদের কোনো খবর। 10টা 53
হায়াত কে দিলেন? আরো জোর বলুন। একটা শিখেন, দুই তিনটা শিখেন, আজকে সরেও কালকে পরিকল্পনা। জায়গা জমি কেনার পরিকল্পনা আছে, ব্যাংক ব্যালেন্স করার পরিকল্পনা আছে, জীবনের পরিকল্পনা নেই। আর ইসলাম তো দুনিয়াকে লাইফ বলে না, লাইফ বলে। ও ইমানদারেরা, এবার একতার সমর্থনে কোরআন কি বলে শুনুন। ওয়ান্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়া লাইফ নয়, যেখানে জীবনও আছে মরণও আছে। লাইফ হলো আখিরাতে, যেখানে জীবন আছে মরণ নারে তাকবীর। আপনারা কি আখিরাতে বাঁচতে চান? আরো জোরে বলুন, চান? এখানে কি বাঁচা যাবে? এখানে যতই বাঁচতে চাইবেন মৃত্যুই। বাস্তবতা হইল মরণ, প্রত্যাশা হইল জীবন। বাস্তবতা কি? প্রত্যাশা। এবার শুনুন কোরআন কি বলে। আমলিল ইনসানি মা তামান্না। মানুষ যত কিছু চায় তত কিছু কি পৃথিবীতে পায়? চাই তো 200 বছর 300 বছর, কথা কর না। যা চাই তা ভাবো। ওয়ান্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতটাই হলো প্রকৃত লাইফ। যারা দোজখে যাইব এগুলোর মরণ, হ্যাঁ, তবে এটা জীবনও না, কাইয়া মরা। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যারা যাবে সেটা মৃত্যু নয়, জীবন নয়, আদা মরা, কাইয়া মরা। নারে তাকবীর। আর জান্নাতে যারা যাবে তাদের আর মরণ। নারে তাকবীর। জান্নাতে বাঁচতে চান? আরো জোরে বলুন, চান? দুনিয়াতে তো বাঁচা কি নয়, সম্ভব। বাঁচবো কোথায়? জান্নাত। আল্লাহ কবুল করো। আরো জোরে বলুন না। ও চাওয়া আছে, যারু আলু শেষ করো না, আলু তুলতে কথা কম না। এত রোয়া রোয়া নয়, এত 3 মাসের কাছে লেগেছ, কথা কম। নবাবি হইল তো বউ থাকতো না, আপনি কত বকারে কি আজকে এনেছি, কথা বলেন না কেন? বাবার বাচ্চা রেখে হন, আপনি নাই নাত করে না, যা করেন না অন করেন। আর এক হাগলের হাতে তুলে দিছে, কথা কর না খা পাগলে চাষাবাদ করো না, কাছে লেগেছে। ওই ছেলে যদি সমাজের নজরে পাগল নয়, নামাজ পড়ে না, ঈমান আনে না, জমি চুরি করে, দেশ প্রেমের কথা বলে, দেশের টাকা লুট করে, এরকম নেই? শ্বশুর বাড়ি থেকে হক নিয়ে আসে, জালিম তো নিজ বোনকে হক দেয় না। সে নিজে শ্বশুরালয় থেকে হক নিয়ে এলো, নিজের বোনকে হক দেয় না। এরকম অনেক ছেলে এই সমাজে আছে না নাই? আরো জোরে বলুন। সে বিয়ে করার সময় যৌতুক নিল, তার বোনের বিয়ের সময় ছেলে পক্ষ বর পক্ষ যখন যৌতুক দাবি করলো, ওই ছেলে বলে যে ইমাম সাহেব জুমাবারে বলছে যৌতুক তো হারাম। যৌতুক হারাম কি দিবার বেলা না নিবার বেলা? দোনো বেলা। সুবহানাল্লাহ বলেন না, রাগ করছেন? তুমি নিজেকে ইমানদার বলো, নামাজের কাতারে তোমাকে পাওয়া যায় না। তুমি নিজকে ইমানদার বলো, কোরআনের মিছিলে তোমাকে খুঁজলে পাওয়া যায়। কোরআনের বিরুদ্ধে কথা বললে তুমি তো প্রতিবাদ করো না, অসুবিধা হয়? আরো জোরে বলুন। কোরআন কি শুধু এককভাবে আলেমদের না সবার? আরো জোরে বলেন। ইসলাম কি শুধু আমাদের না সবার? কিন্তু অনেক মুসলমান এটা তো বুঝে না।
মোড়ো আঙ্গরে গেম দিস না, তুই তোরে গেম দিস, তুই তোরে গাইস দিস, কথা কম না, তোর ক্ষতি তুই করছ, কথা কম না। হাতে ইসলামের বিরুদ্ধে মুসলমান নামরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, এতে মজা মার জানবো তুই তোর বিরুদ্ধে কথা কস, কথা কর না। হ্যাঁ, আমাদের ছোটবেলায় বিবাহিত অবিবাহিতর বল খেলা হতো, আমরা বল খেলা দেখতে যেতাম। বিবাহিত এক লোক আছিল আব্দুল মতিন, উনাকে আমাদের সমাজের মতু কাকা কয়। তো ওনার পায়ে বল গেলে একটু জোশা হয়ে যায়, ব্যবসা দেখ না, বাচ্চা ছেলের যাবে যদি লাল 10 টাকার নোট একখান থাকে, দেখবেন যে বুক ঠেলিয়ে আনে, নিজের কালকের আন্ডার লগা আজকের আন্ডার মিল নেই, নোট ইয়ানের গরমে ওর কথা কর লাগা। অনেকে জীবনের গরমে, শক্তির গরমে, অর্থের গরমে, ক্ষমতার গরমে নাকে কানে চোখে মুখে পথ দেখে না, এরকম নেই? কি করবো না কি করবো, নিজের থুইবা জায়গাও হয় না। কালকের আন্ডার লাগা আজকের আন্ডার মিলে, এরকম আছে না? দেখেন না, অনেকে বাবার মাথারে গেলে জোশে এত উষারাই ল্যাংটো হয়েছে, এরকম আছে না? এত জোশে উষারা, হ্যাঁ, বাবার মাথারে সেজদা দেয়, ইমান শেষ না বেশ? হ্যাঁ, যার অজু ভঙ্গের কারণ জানোস, ইমান ভঙ্গের কারণ জানোস? অজু বড় না ইমান বড়? কথা বলেন। কোন হিন্দু ছেলে অজু করলে অজুই বলি, আরো জোরে বলেন। ও ইমানদারেরা, অজু ভঙ্গের কারণ 7টি, নামাজ ভঙ্গের কারণ 19টি। কি করলে অজু নষ্ট হয় সেটা তুমি জানো, মক্তবে শিক্ষার্থীদেরকে শেখাও। কিন্তু কোন কথার কারণে, কোন কাজের কারণে, কোন কর্মের কারণে তোমার ঈমানের মতো সেরা নেয়ামতটা ভঙ্গ হয়ে যায় সেটা তুমি শেখো না, জানো না। মাজারে সেজদা দিলে ঈমান শেষ না বেশ? ঈমান তো ভাঙ্গেছে, এবার হাতে সেজদা দিয়ে কপাল কালা করলে লাভ কি? খলি তো চলাই না, মাছ কতু গাইলে লাভ কি? বেগুন তো হতে হতে এতে মাছ কতু গাই, খলি উড়ে আলিস, খলি কি খলি তো হতে কম বলে কথা কর লাগা। মাছ জাল মারে আর মাছ তোলে আর খলিত্রায় মনে মনে খুশি, মেলা মাছ পাইছে, রাইনবো ভাই করে দিব, কিছু বেচবো, খলি কি বাঙ্গা মাছ বেগুন হতে হতে ওকে মাছ বাইতে আইসি। ও ঈমানদারেরা, ঈমান হলো খলি, যেই ঈমান সেরেক আছে ওই খলিটা ছিদ্র। এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত এগুলা হইল মাছ। তুমি যত ইবাদত করো, প্রতি বছর হজ করো, রাতে তাহাজ্জুদ পড়ো, কপালে কালো দাগ ফেলে দিয়েছ, সবগুলো তুমি ঈমানের খলিতে রেখেছ। বহু ইবাদত করছো, মনে কত বড় নিজের তুমি বুজুর্গ দাবি করো, কিন্তু তোমার ঈমান শিরক থাকার কারণে, ঈমানের খলি ভাঙ্গা হবার কারণে একটা ইবাদত আখিরাতের বাড়িতে যাবে না। এটাই হলো আখলেস দীনকা ইয়াকফিকাল, ইয়াকফিন, ইয়া যাইতো না জবে আমর জজম, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কালিম। কোন লোকের খলি যদি ভালো হয়, খলি যদি সিদুর না হয়, ঈমান যদি শিরক মুক্ত হয়, খুঁড়ি মাছ গাইলেও খুঁড়ি মাছি যা খলি থাকলে বাড়ি যাই। ঈমান যদি শিরক মুক্ত হয়, নির্ভেজাল হয়, খালিস হয়,
সামান্য ইবাদত যদি করে সেটা আখিরাতের বাড়িতে যাবে। মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে ঈমান শেষ না বেশ? আরো জোরে বলেন। হ্যাঁ, ঈমান ভেঙে গেছে। কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিলে ঈমান শেষ। ঈমান নামাজে আল্লাহু আকবার বলো, সমাজে আল্লাহু আকবারের ভিতরে কষ্ট লাগে, ঈমান শেষ। ঈমান কোন কোন কারণে উজু ভাঙে, এটা পাবলিকে জানে না, হুজুররা জানে। হইলে জানে হুজুররা, তার হুজুররা শিখাইছে কারে? তো কোন কোন কারণে ঈমান ভাঙে এটা পাবলিকে জানে না, আলেমরা জানে। আরো জোরে বলো। তুমি নামাজ পড়ো আল্লাহু আকবার দিয়ে, তুমি রুকুতে যাবার সময় আল্লাহু আকবার বলো, সিজদায় যেতে আল্লাহু আকবার বলো। আল্লাহ বড় না ছোট? শুধু নামাজে বড় না সব জায়গা? কিন্তু তুমি এতবার আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়লে সাইদ্দিশিমে চার দেয়ালের ভেতরে আল্লাহু আকবার 50 বার বললে রাজপথে তুমি একবার বলতে রাজি? আর বলবো রাজি? রাজপথে কেউ যদি আল্লাহু আকবার একবার বলে তোমার কলিজায় আঘাত লাগে, তাহলে বুঝা গেল তোমার ঈমান। আর বলবো ঈমান। এই ঈমান রেখে, এই ঈমান দিয়ে তুমি নামাজে পড়লে কোনো লাভ হবে? তোমার ঈমানের খলি তো ভাঙ্গা। এবার কোরআন শুনুন। লাইনা আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ফরমান, তুমি যদি তোমার ঈমানে শিরক করো তোমার সামার জীবনের আমলগুলো বরবাদ। 11টা মাস অসুবিধা আলহামদুলিল্লাহ, শুকরান বলি, ফখরান বলি, ঘন্টা মন্টা নাই, গলা মল নাই। অনেক বক্তা 2 ঘন্টার কথা 1 ঘন্টায় কই, চা খাই না, ইয়ে নবী নেই, কথা কন না, ঘন ঘন কথা শেষ করি, বেশি সময় লাগে, সময়কে কাজে লাগে। আজকে সরে, কালকে সরে, এক সাহাবী দূর থেকে আলেমের মেশকাতে হাদিসটি আছে, বুখারীতে আছে, সব আলেমে জানে। এক সাহাবী দূর থেকে এলেন, উপস্থিত আবু বকর, ওমর, ওসমান, কেউ তো তাকে চিনে কি রে সন্দেহ করতাম, লোক গাইলে আমরা কেউ চিনবেন না। চুল এলোমেলো, চেহারা প্যাকাশে, ফিসফিস আওয়াজে কথা বলে। নবী বললেন, এই লোকটাকে আসার সুযোগ করে দাও। লোকটি সব সাহাবীকে ভেদ করে নবীর সামনে এলেন, বসলেন। নবুয়তের প্রতি সম্মান রেখে দ্বীনের বিষয়ে কিছু প্রশ্ন করলেন। অনেক দূর বাড়ি, সব সময় নবীর কাছে আসা তার সম্ভব হবে না। রাসূল ধৈর্যের সাথে প্রশ্নের উত্তর দিলেন। এবার লোকটির বিদায়ের পালা, যাবার বেলায় লোকটি দীপ্ত কণ্ঠে প্রত্যয় ব্যক্ত করে বললেন, আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি আমাকে যা বলছেন আমি আমার এলাকায় গিয়ে আমলও করব, দাওয়াতি কাজও করব, তবে কম করতাম না, বেশি কম করাও বেদাতে, বেশি করাও। নবী যে কাজ, নবী আল্লাহর নবী যেই কাজে, যেই পরিমাণে, যেই নিয়মে, যেই অবস্থানে, যেই পদ্ধতিতে করছেন সেটা হলো সুন্নাত। এক রাকাতে রুকু কয়টা? সেজদা? তো এক লোকের রুকু দিছে, লাগলে আমি ছেড়ে দেব।
হ্যাঁ 10:30 ওয়াজ দিছে 8টা বাজে আনি বদিল্লা বই দিচ্ছে ব্যাকের কই বাইরে যে টাইমই দিবি আর আধা ঘন্টা আগে কোন হুজুর মাগরিব পড়িন কথা বুঝুন না এই জায়গাতে আইলে তো অনেক বিরক্তি আল্লাহর রাস্তায় যে বক্তা যে টাইম আইব তার আধা ঘন্টা আগে আনিয়েন এর আগে আনিয়েন না কোনা আমরা নিশ্চিত ঠিক মাগরিব পড়তেই বানিয়ে আজ ওয়াজ আরো দুগা করি এইতে এলেন এটা কথার কথা আর 2.5 ঘন্টা সময় বেকার নষ্ট করছে কেন বেকার গল্প গুজব নষ্ট করে দিচ্ছে আমার 2.5 ঘন্টা আমার জীবনের 2.5 ঘন্টা কেন বই তো মানছি কোথা থেকে গেলাম হ্যাঁ 1 রাকাত রুকু কয়টা সেজদা কয়টা অনেক একজনের 2 গা করে রুকু 3 গা করে সেজদা নজবনি কা রুকু সেজদা কি খারাপ জিনিস বাড়ানো যাবে না হ্যাঁ সিটাকেন গেছে এগুলো আজানের আগে দুরুদ আগে কিনলে রহস কয়টা কি খারাপ তাকে নবী কি হযরত বেলালে কি কেন দুরুদ উঠছেন কারণ উনি হলক না হলক আমরা দুরুদ এটা খারাপ নেই আগে তাহলে আজানের আগে হুরা কোরআন শরীফ পড়ি গেল এর আজান দিচ্ছে এটা কি খারাপ নেই ওটা ব্যর্থ দিন বুঝুস আল্লাহর নবী যেই কাজ সাহাবায়ে কেরামের যেই কাজ যেইভাবে যেই পরিমাণে যেই অবস্থানে যেই প্রসেসে যেই নিয়মে করছে সেটা হলো সুন্নাত হ্যাঁ এটা আলেমরা তাড়াতাড়ি বুঝছে কথা লোকটি যাবার বেলায় বললেন কম বেশ কোনটাই করব নবী তো গায়েব জানে না গায়েবের মালিককে আল্লাহ নবী অতটুকু জানেন যতটুকু আল্লাহ তাকে জানান قل لو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء আমি মুহাম্মদ যদি গায়েব জানতাম উহুদের ময়দানে আমার তো দান শহীদ হতো না আমি আগে তো জানতাম আর জোরে বলে জানতাম আল্লাহ নবীকে জানিয়ে দিলেন এই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ বলেন আমরা তো একদম মৃত্যু করতে যে এটা দেখতে গীবত করি মূল্যে এটার সামনে লম্বা বক্তৃতা মারি ভালো আছে শতান হ্যাঁ কোনোটাই দেখতে পারি হ্যাঁ কথা বুঝুন না কি অসুবিধা হয়নি আমার দেশে মাইয়া জিগের নাম জান্নাত কি জব বোরকা পরে এটা জান্নাত বলিস ওরা কথা কর না জান্নাতুল ফেরদাউস বোরকা পরে না জান্নাতুল ফেরদাউস কোরআন পড়ে না জান্নাতুল ফেরদাউস দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে বসতে তাহলে যার কাছে ইসলাম ভালো লাগে না তার নামিয়ে দেখছো কীর্তিরে বেয়াদব নামিয়ে দিতে তুই মরণের লাগে তোর জানাজা হওয়ার লাগে নামের কারণে কিন্তু তুই জীবিত থাকি বেঈমান খ্রিস্টান ইহুদি নাসারার চিন্তা চেতনা এজেন্ডা বাস্তবায়ন করছ এবং আলেম ওলামা এবং ইসলামরে আনক্লিন ব্যাম্বো দিছ আনক্লিন ব্যাম্বো বুঝেন কানা আলামা কথা কর না খা ও ইমানদার বাইরান কোন লোকের কাছে যদি ইসলাম কোরআন নবীর সুন্নাত ভালো না লাগে সমস্যা নেই তুমি আমাদের নামে তোমার পরিচয় সমাজে দিও না তুমি নাম বলবে আমাদের কথা বলবে বাবুদের তুমি তোমার পরিচয় দিব এই আব্দুল্লাহ আব্দুর রহমান আসমা খাদিজা চিন্তা চেতনা লালন করবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা এরকম আছে না নাই এটা হতে পারে আরো জোরে বলো পারে মনে কষ্ট দিচ্ছেন সারা জীবন হিন্দির ভাষায় কথা কইছ মরণের লগে হেতাকে নিয়মে না তোরে দাফন করা উচিত অনেক আটটা শালার ভূত কি মনে কষ্ট দিচ্ছেন হিন্দু নারী পর্দা করে নাই তুমিও করো নাই হিন্দু নারী ইসলামের বিরুদ্ধে কথা বলছে তুমিও বলেছ সেও কোরআনের বিরুদ্ধে তুমিও কোরআনের তাহলে মরণের সাথে সাথে তার নিয়মে তোমার দাফন হওয়া উচিত এখন আমার নিয়ম কেন
আমি আল্লাহ রাহুল হয়ে জানা আমি দোকানে বউকে চা খাইছি আর আপন বুফা মারা গেছে আমি জানা যাবো আর ভাই হতে মারা মাহবুবুর রহমান জিজ্ঞাই জানাজা কি মুসলমানের না মুসলমান তাই তো দেখছি এত মুসলমানের ঘরে জন্ম নেন ইসলাম তো আসেন না ও ইমানদার ভাইয়েরা ডাক্তারের ছেলে জন্মগত ডাক্তার হয় না গরুর বাচ্চা গরু হয় ছাগলের ছাগল হয় কুত্তা হয় গরু হইতে তাকে লেখাপড়া করতে হয় কিন্তু ডাক্তারের ছেলে জন্মগত ডাক্তার হয় না যদি সে ডাক্তারি পাস মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্ম নিলে ইসলাম গ্রহণের যোগ্যতা থাকে তবে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে না নবীর ছেলে কেনান কাফের কথা কর লেখা বাংলাদেশে মুসলমানের ঘরে হাজারো মুসলিম আছে কিন্তু অমুসলিমের ঘরে কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে আমাদের ঘরে তাদের লোক আছে তাদের ঘরে আমাদের কোন লোক আমরা আমরা ব্যালেন্স করি আমরা তাদের ভাষায় কথা বলি তাদের চেতনা লালন করি তাদের পোশাক পরি তাদের সভ্যতা তাদের অসভ্যতা সভ্যতার নামে অসভ্যতাকে লালন করি ওরা কথা বলে দেখি না আমরা চালাক এরা আঙ্গ কিচ্ছু নেই আমরা আন্দোলন গোবর দিগর 3 বার লেফিয়ে ওরা কথা কার লেখা আর আমরা দাদার হাতের মাতবালা দাদার জশবালা দাদা যে মুটি আনিল রাগ করছেন নাকি হ্যাঁ মনে কষ্ট নিয়েছেন মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমানের নাম একটা রাখলেই সে কি মুসলিম সে আদম শুমারিতে মুসলমান হতে পারে কোরআনের দৃষ্টিতে মুসলমান মুসলমানি বাওয়াদ গর্দান নিহাদান মুসলমানি বাওয়াদ গর্দান নিহাদান আইনানে খুদ বাদস্তে মাওলা দাদা সময়ও নেই জীবন রাত 10:30 বাজে দিছে আর ওয়াজ করতে আরে রে বিপদ রে আইন কোন কমবি যাই এর কমিটিন কমবি হ্যাঁ লোকটা যাচ্ছে মতু কাকা ও আরে মতু কাকার পক্ষে জোশো উশিয়ারা বল কমবি যে মারিব মতু কাকার কি চায় না তখন বাস্যকার কয় বল এখন মতু কাকার মারে ধনপক্ষের গলি হুশিয়ার দুই পক্ষের গলি হুশিয়ার কোন নিজে মারবো কি চায় না আর দূরে বল মারতে কঠিন নিজেকে গোল পোস্টে বল দিতে কি দিছে নিজেকে গোল পোস্টে বল মারি এতে খুশি জানি বলিস বেগুন খাইছত কিচ্ছু তো চিল্লেছে আরে গোল তো হচ্ছে লাভ না লস কি আত্মঘাতী অনেক মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলে মজা মারে মতু কাকার মতো লাফায় হাতে একটা গড়াইছে আসলে নিজেরে নিজে গোল দিছে কথা কর লেখা অসুবিধা হয় এবার লোকটি যাবার বেলায় নবী বললেন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন এই লোকটা জান্নাতি নবী বললেন মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা ও সাহাবায়ে কেরাম কোন লোক যদি একজন বেহেশতি মানুষ দেখে আনন্দিত হতে চাও এই লোকটির দিকে তাকাও আল্লাহ আল্লাহ আমরা যাতে প্রতিটা মাহফিল থেকে 2-3 ঘন্টা শিখি 3-4 বছরের ভিতরে জান্নাতের নমুনা হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন সময় অপচয় করব না সময় দিছে কে আল্লাহর সময় দিব শতানে সময় দিছি নি শতানে সময় দিতাম আমি একটা আয়াত পড়ছি 11টা 18 হিন্দি 12 মিনিট হিন্দি 3 মিনিট 15 মিনিট ক মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম 15 মিনিটও লাগতো না
12 মিনিট এত সময় বাড়াই আরো আজ একদিন নিদি লোকে যে মাইস্তই করতে যাইতে যাইতে রাইতে একটা কাইলবেন আবার মাদ্রাসা কবেন বন্ধ প্রিন্সিপালকে ছুটিও নেই হ্যাঁ ছুটিও নেই ওর কথা কর না অসুবিধা হয়নি জামাই প্রত্যেক দিন মুরগের জানে কত হয় তাই যে সইয়ের কবি সইয়ের প্রত্যেকদিন জামাই মোর কত বড় যখন জামাই কয় সইয়ের কফি দেখা আল্লাহ তাআলা দিছে মোরগ খাইবার লাগি কেসি বেশি করে মোরগ খাসার তাই যত কিচ্ছা কইবা কামড় তো একটা সুটকিও তো লাগে না না আমরা করে এই রাত কেমনে ধরি রে বিসমিল্লাহির রহমানির রহিম وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون কারবানি আল্লাহর কথা 12 আনা সত্য কোন আরো জোর বল দেখবেন মা 10 হাত দূরে বাচ্চারে 10 হাত দূরে দাঁড় করাই হাঁটা শিখে ছেলে টুকটুকি জানে হাঁটতে জানে মেয়ে হাঁটতে জানে সন্তান মা হাত চাউনি দিয়ে আসো 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 তখন সন্তান যদি মা এবং বাবার দিকে এই শিল্পীরা শুধু মার গান গায় বাপে কি দোষ করছে অজ্ঞা বাবার গান গান আজও দেখছি শিল্পী মার গান গায় ওরা কথা কর না এ রাগ করছেন নি খবরদার যে সন্তানের উপর তার বাবার আছে তার উপর আল্লাহর আছে যে সন্তানের উপর তার বাবা বেজার তার উপর আল্লাহ বেজার বাবাও দামি মাও দামি সুবহানাল্লাহ বললেন না তাই বাবার হুজুর রেখাল মার হক ওয়াজ করে তার কিন্তু বাবার কথা একার করতে না কি মনে কষ্ট বেশি নেই মার কষ্ট বেশি বাবার দায়িত্ব বেশি মা আমার বড় ছেলে তখন ঢাকা ইউনিভার্সিটিতে ইজার মারা জ্বালা না শুধু আরো জ্বালা কালকে 8,000 টিয়া আটেছে এর মা কই কিন্তু তুই টিয়া এনে দিবি তোর গান ওর কথা কর মাও দামি হ্যাঁ কইলে তো উল্টা বুঝবি মাত্র না বাপ বেশি দামি এ আয় কইস না না ভাই বিয়ে ভেজাল বাজলে কয় যে তোর ওলামাই এখন তুই লই যাও আর হট ক্লিয়ার করি তো ছেলে মেয়ে কে মালিক বাবা না মা এই সন্তান মালিক কে না মা এলে না মার হক বেশি আদায় করতে গেছে বাপ তো আইনি আইবি সুবহানাল্লাহ বললেন না হুজুর বলছে আনতা ওমালুকা লিআবিকা তুমি এবং তোমার সম্পদের মালিক তোমার বাবা নট মা আমরা দান দান হুয়াই যুদ্ধ হুনা করে হুয়াই হাসমন্দান গোলাথম না দানে গুণের মালিক কি গোলা না কৃষক কথা বুঝো না লাগে আপনি হাসমন দান গোলাথম না গোলা দানে গুণের মালিক কে কৃষক মালিক না গোলা মালিক এর গোলা দানের মালিক হয় না ওরে গোলা দানের মা তো সন্তান দানের গোলা কৃষক তো বাবা না রে দেখবি নিসাউকুম হারসুল লাকুম নারী হলো তোমাদের কৃষিখাত পুরুষেরা হলো কৃষি সন্তানের মালিক খেত হয় না ফসলের মালিক খেত হয় না মালিক তো হয় কৃষক গোলাদানের মালিক হয় এলা মা কি গেছে ঠকি গেছে কি গেছে ইয়াল্লাহ আল্লাহ নবী গেছে মার্কেট সুবহানাল্লাহ বললেন না দুধের ভাতে গোস্তের ভাতে আর গোস্তের ভাতে যদি ভাত ঠকি যায় বা গোস্ত স্বাদ না হয় বা খাইতে পারে না তো দই ভাতে 2 চামচ বাড়াইল অসুবিধা হচ্ছে মাও দামি বাবাও দামি এটা হলো সব কথা এক সেরিয়ে আমার কথা করতে ইচ্ছে ওরে ছেলে মেয়ে আজকে স্বামী স্ত্রী বেজাল তো হইবে মা বাবার বেজাল তো জগৎ বড় আছে ওরা হাতুকে মারতাম সালার বুতাকল বিবেক বিবেচনা করছে তুই বলছে ব্যাখ্যানে বাবদ দোষ হলো আমি হাতুকে মারতাম কি ওরা কথা কান লাগা তবে একদম আইসুত্তানি বিচার কি বিচার তুমি কিসের বিচার
যদি মার দোষ মার দলবে কিনলে, যদি বাবার দোষ বাবার বিরুদ্ধে কথা কো, যদি মার দোষ মার বিরুদ্ধে কথা কা না অন্যায় বিবেচনা করে হলাম ইয়ারকুন মার দল। অসুবিধা হয়নি, এর উড়িচ্ছে আল্লাহর মেরে আর উড়িচ্ছে আল্লাহর বাঁচো 8 মিনিট, অসুবিধা হয়নি। এভাবে হাতছানি দিয়ে কে ডাকে? মা ডাকে না, ডাকে না? তখন মার দিকে হোলামাইয়া কিচ্ছু চায়, আসাল্লাই কি চেষ্টা করে, চেষ্টা শুরু করে কে? সন্তান। মাথা লড়াই কে? এবার মার গতি আর বাবার গতি সন্তানের দিকে কি যায়? বাড়ি যায়। হোলামাইয়ার গতি তো নিজ না, আনাশি করে গেছে হরি যায়নি কোনো, তবে চেষ্টা শুরু করতাম। ও ইমানদারেরা, কোন বান্দা যদি আল্লাহর দিকে এগোতে চায়, কোরআনের পথে চলতে চায়, ইবাদতের পথে যদি চলতে চায়, বান্দা যদি তার ইবাদতের শুরু করে, তখন বান্দার দিকে বা আল্লাহর গতি বান্দার চেয়ে আল্লাহর গতি বান্দার দিকে বেড়ে যায়। নারে তাকবীর! এজন্য আর বান্দার শয়তানে ধাক্কা মারি হালাই দেয়নি কোনো। এবার কোরআন শোনো, ফাইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। তো সন্তানদের হাতছানি দিয়ে কে ডাকে? আরো জোরে বলেন। শুধু মানি ডাকে, বাপে ডাকে না? মা বাপ। ও আরেক কথা কইতাম না, মা বাপ এই শব্দ ভুল, বাবা মা। নারী পুরুষ না, পুরুষ নারী। আগে দেশে নারী পুরুষ, সালার মুসালা আছে পুরুষ আগে নারী হয়, তো কি না পুরুষ কি অসুবিধা হয়নি? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। মা বাবা শব্দ কি? বাবা মা। নারী পুরুষ, আরো জোরে পুরুষ নারী। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করে। এবার মা যে বাবা যেভাবে সন্তানকে বাবা মা সন্তানকে যেভাবে হাত চাউনি দিয়ে ডাকে আয় আয় আয়, তখন ছেলের গতি সে বাবার গতি বেড়ে যায়। বান্দা যদি আল্লাহর পথে এগুতে চায়, বান্দার গতির সে আল্লাহর গতি বান্দার দিকে বেড়ে যায়। ওয়ানিবু ইলা রাব্বিকুম, আল্লাহ ফরমান আমি তোমাদের রব, আমার কাছে আসো। নারে তাকবীর! তোমার জীবনের কারো 12 আনা শেষ, কারো 14 আনা শেষ, কারো 15 আনা শেষ। যার বরাদ্দ 8 বছর 30 বছর হয়েছে, যার 38 বছর আছে, অর্ধেক শেষ। কথা কর লাগা যে যার বরাদ্দ 8 বছর 48 বছর বয়স আর 19 বছর আছে, বেশি লাফাচ্ছে। কথা কর লাগা বেশি লাফাচ্ছে না। হুন্ডা একখান টানি, হুন্ডা একখান টানা, হুন্ডা দিয়ে হাতে কি জোরে চালা। আরে এই ইসমাইল মিয়ার বাড়ির একিনার দিকে গেছে আর আইল্যান্ড ওই সিটটি লুঙ্গি উল্টি এরকম আছে না? নাই জোশে হুশার হচ্ছে, এরকম অনেক লোক আছে না? নাই আল্লাহ লাগে বেশি নারাই দিচ্ছে। ওয়ানিবু ইলা রাব্বিকুম, আমি তোমাদের রব, আমার কাছে আসো। আসলিমু লাহু, আমার গোলামি করো, সারেন্ডার করো, মনের কথা খুলে বলো। যার কাছে মনের সব কথা বলা যায়, জানা যায় না, তিনি আমানতদার, তিনি তো কথা ভাঙ্গে। তিনি আমাদের দোষগুলো দেখেন, গোপন করেন, শাস্তি দেয় না, তাওবার সুযোগ দেয়। দেয় না? দেয় না? আমি তোমাদের রব, আমার কাছে আসো। হেলায় খেলায় মেলায় দুনিয়ার দিকে, দোজখের দিকে, শয়তানের দিকে, জীবনের অর্ধেক 3 ভাগের 4 ভাগের 3 ভাগ, কারো 14 আনা, কারো 12 আনা, জীবনের অনেক তো নষ্ট করেছ। আর নয়, যেই কয়দিন আছে আমার কাছে আসো, আমার গোলামি করো, আমার হুকুম মানো। তোমায় ক্ষমা চাও, তোমার ক্ষমা চাইতে দেরি, আমার মাফ করতে দেরি হবে না। وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ। বিপদ আসার আগে আমার কথা কথা
আমরা আল্লাহর সুখে ডাকি না বিপদে ডাকি? এতে হরিকা দি কক্সবাজার যাই, এতে 1200 দি নৌকে একখান ভাড়া লই স্বাস্থ্য বন্ধ উঠছে ঘুরে ওর কথা কর না ফুর্তিতে আছে। আল্লাহ রসুল মাথাত নাই, জোহর গেল আসর গেল, ওর কথা কর না। এবার যান নৌকা ডুবি যায়, আল্লাহ আল্লাহ কালে দাতালে দিয়ে সালার বুঝাইছে আল্লাহ সোনা দিয়েছে আসিয়েন না আল্লাহ ভাড়া দিয়েছে। এত নৌকা ডুবছে আর কারে ডাকে? আরো জোর বলো তো সুখ ডাকস তো বিপদ হলে ডাকলে তো বাধ্য। বিপদ হলে মানুষ এনে আসা ভিতরে হাইলে বাগের বাচ্চা হাইলে আল্লাহ কই সুখী বলো আমার, শক্তি থাকতে বলো আমার। বুড়ে ওই আল্লাহ আল্লাহ জোয়ান কালে 13টা বাজাইছ 14টা ভোট পাইছ, ওর কথা কাল লাগা আম বুড়াতি কালে গাছ আমনে গলা গাছ অন্তত তুই এসকারাস, ওর কথা কাল লাগা। ও ইমানদারেরা শুনো, সময় আসার আগে সময় থাকতে বার্ধক্য নয় যৌবনে চাকরি হারাবার পরে নয়, চাকরি থাকাকালীন আল্লাহর গোলামি করো। নারে তাকবীর। অসুবিধা হয় সময় থাকতে সুখী আমাকে দেখো, সুম্মা লা তুনসারুন। সময় যাবার পরে যত আত্মচিৎকার করবে সাহায্য করা সম্ভব হবে না। আসো আমরা যার জীবনের যত ভাগ গেছে হেলায় খেলায় মেলায় সময় নষ্ট না করে আল্লাহর পথে দৌড়াই, কোরআন পড়ি, নামাজ পড়ি, মা বাবার বাবা মার সেবা করি। ও আরো মা বাপ চলে এই বাংলাদেশের লোক কথা বুঝতে পারে। কারণ ছোটকাল হইতে মা বাপ হুনতে আমরা নামাজ কি করি, কিন্তু কোরআন হাদিস কোথাও নামাজ নেই, আছে সলাত আছে কি? তো ও আছে কই নামাজ কইন না সলাত কইন, 2 মিনিটের আই কই নামাজ। কথা কোনো বুঝো না মনে? আল্লাহ পাক বলে যদি আমাদের কবুল করে।